হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো। আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা আমরা চলছিল। আমরা কোষে দেখি 1.3টা করছিলাম। আমরা কোষে দেখি 1.3 এর 8এর দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে থেকে আমরা 9এর দাগ আর 10এর দাগের অঙ্কগুলো করব। তো তার আগে কিছু কথা বলি। এর আগে যে কোষে দেখি 1.1, 1.2 এগুলো করিয়েছিলাম, এগুলো তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে সমস্ত এই যে গণিত প্রকাশ বইয়ের সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো সব ওখানে প্লে লিস্টে পরপর পেয়ে যাবে। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গেলেও তোমরা এই দশম শ্রেণীর সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো পরপর পেয়ে যাবে। দেখবে একই রকম থাম্বনেল থাকবে অরেঞ্জ কালারের। আর এর আগের যে অঙ্কগুলো আমি করিয়েছিলাম সেই 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 ভিডিওর লিঙ্কটাও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আজকে থেকে আমরা 9এর দাগের অঙ্ক থেকে শুরু করব। চলো শুরু করা যাক। দেখো এখানে 9এর দাগের অঙ্কটা কি বলেছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। আচ্ছা, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। আচ্ছা, কলমের মূল্য প্রতি ডজন কত সেটা কিন্তু আমাদের বলে দেওয়া নেই, আমরা এখানে ধরে নেব। মনে করি প্রতি ডজন কলমের মূল্য সমান x টাকা। আচ্ছা, 1 ডজন সমান কত? 1 ডজন সমান 12টা না? 1 ডজন সমান 12টা। তাহলে x টাকায় আমার 12টা কলম পাওয়া যাবে। এবার কি বলেছে, প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। আচ্ছা, তাহলে x টাকায় আমার 12টা কলম পাওয়া যাবে। আমরা এখানে লিখবো x টাকায় 12টি কলম পাওয়া যায়। তাহলে 30 টাকায় কটা কলম পাওয়া যাবে? 30 টাকায় 30 ইন্টু 12 বাই x কলম পাওয়া যায়। এইটা একটা স্টেপ হলো, ঠিক আছে। এবার তারপরে আর একটা স্টেপ কি বলেছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, মানে কলমের মূল্য যদি x - 6 টাকা হয় তাহলে তাহলে আরো 3টি করে বেশি কলম পাওয়া যাবে 30 টাকায়, তাই তো? তাহলে x - 6 টাকায় যদি 12টি কলম পাওয়া যায় তাহলে 30টি কলম ক টাকায় পাওয়া যাবে? 30 ইন্টু 12 বাই x - 6 টি কলম পাওয়া যায়। দেখো এইটা ছিল প্রথম শর্ত। x টাকা যদি প্রতি ডজন কলমের মূল্য x টাকা হয় তাহলে 30 টাকায় পাওয়া যাবে এই 30 ইন্টু 12 বাই x টি কলম। আর যদি প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা করে কম হয় তাহলে 30 টাকায় কটা কলম পাওয়া যাবে? এতটা কলম। এবার প্রশ্নানুসারে কি বলেছে, আরো 3টি বেশি কলম পাওয়া যায়, মানে এইটা মাইনাস এইটা ইজিক্যাল টু তোমার 3 হবে। তো প্রশ্নানুসারে আমরা সেটাই লিখবো। প্রশ্নানুসারে তিরিশ ইন্টু 12 বাই x - 6 মাইনাস 30 ইন্টু 12 বাই x ইজিক্যাল টু 3, তাই তো? এবার এটার ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে। আমরা এখান থেকেই 30 ইন্টু 12টাকে ওপারে পার করে দেবো, দিয়ে 1/x - 6 মাইনাস 1/x, এটাকে এরকম রাখবো। আর এটাকে 3/30 ইন্টু 12 করবো। এবার এটার করে নেবো আমরা এটার ক্যালকুলেশন, x মাইনাস x প্লাস 6 বাই x ইন্টু x - 6। এবার এটার কাটাকাটি করলে কি হবে, 3 10 30 মানে 1/120। এবার এটা আর এটা কেটে যাবে। এবার আমি একটু ডান দিকে করব, ঠিক আছে? তোমরা এই পর্যন্ত একটু স্ক্রিনশট নিয়ে নাও। এটা সমান 3 ছিল।
এবার আমি ডান দিকে এটা যদি করি তাহলে এখানে 6 বাই এখানে এটা গুণ করলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 6 এক্স ইজিক্যাল টু 1/120। এবার এটা এপারে চলে যাবে 720 120 সাথে 6 গুণ করলে হবে 720 আর এটা এখানে গেলে এক্স স্কোয়ার মাইনাস 6x। এবার সবগুলোকে একদিকে নিয়ে যাব এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইজিক্যাল টু 0। এবার এই 720টাকে আমার ফ্যাক্টরে ভাঙতে হবে 720 2 3 এ 6 এবার 6 মিল করতে হবে দেখো থেকে আমাদের 6টা মিল করতে হবে আমরা কি করব 2 3 এ 6 6 5 এ 30 ঠিক আছে 30 আর এদিকে 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 দুগুণে 24 30 থেকে 24 বিয়োগ করলে আমাদের 6 হয় তো আমরা এখানে এটা লিখব এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইজিক্যাল টু 0। এবার এই দুটো থেকে আমরা x কমন নেব x মাইনাস 30 আর এই দুটো থেকে 24 কমন নিলে হবে x মাইনাস 30 ইজিক্যাল টু 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট x মাইনাস 30 ইন্টু x প্লাস 24 ইজিক্যাল টু 0 অর্থাৎ x ইজিক্যাল টু 30 অথবা x ইজিক্যাল টু মাইনাস 24। এবার এই মাইনাস নেগেটিভ মান এটা আমরা নেবো না তাহলে x ইজিক্যাল টু 30। তাহলে আমরা উত্তরটা লিখে দেব প্রতি ডজন কলমের পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল 30 টাকা। পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। ঠিক আছে দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে এবার 10 এর দাগের অঙ্কগুলো দেখো অতি সংক্ষিপ্ত অঙ্ক আর এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 10 এর দাগের একের অঙ্কটা আছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা অপশন এ একটি অপশন বি দুটি অপশন সি তিনটি অপশন ডি কোনোটি নয়। আচ্ছা দ্বিঘাত সমীকরণ কোনগুলো বলো তো দ্বিঘাত সমীকরণ এই প্রশ্নের মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম আমরা কি জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 যেখানে এ নট ইজিক্যাল টু 0 হবে। আমি একদম যখন এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম তখন এই দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আমি তোমাদের ধারণা দিয়েছিলাম। কেউ যদি এই ভিডিওটা না দেখে থাকো একদম প্রথম যে ভিডিওটা আছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সেই ভিডিওটা দেখে নেবে তাহলে বুঝতে পারবে। তো এটাকেই আমরা দ্বিঘাত সমীকরণ বলি যে সমীকরণের সর্বোচ্চ ঘাতটা তোমার 2 থাকে যেমন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইজিক্যাল টু 0 এই সমীকরণগুলোকে দ্বিঘাত সমীকরণ বলে। যদি এক্স কিউব প্লাস 3x প্লাস 4 ইজিক্যাল টু 0 এরকম যদি সমীকরণ থাকে তার সর্বোচ্চ ঘাত 3 আছে তাহলে এটাকে দ্বিঘাত বলবো না এটাকে ত্রিঘাত বলবো। সিমিলারলি যদি এখানে 4 থাকে তাহলে সেটা চতুর্থ ঘাত। এখানে সর্বোচ্চ ঘাত যেটা থাকবে সেই অনুযায়ী সমীকরণের নাম চেঞ্জ হবে সেগুলো তোমাদের এখন জানার দরকার নেই। তোমরা দেখবে যে সমীকরণের সর্বোচ্চ ঘাত 2 আছে সেই সমীকরণগুলোকে তোমরা দ্বিঘাত সমীকরণ বলবে। তাহলে এখানে কি বলেছে প্রশ্নটা একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কত। আচ্ছা যদি এরকম কোন দ্বিঘাত সমীকরণ থাকে না এরকম তার বীজের সংখ্যা এখানে x এর যে সর্বোচ্চ পাওয়ারটা থাকবে সেটাই তার হচ্ছে দ্বিঘাত সমীকরণ হবে। দেখো এরকম হয় না যখন আমরা প্রশ্নানুসারে এরকম করে লিখতাম প্রশ্নানুসারে কিছু একটা দ্বিঘাত সমীকরণ লিখতাম ধরো এক্স স্কোয়ার মাইনাস ধরো 5x প্লাস 6 ইজিক্যাল টু 0 এরকম যদি কোনো সমীকরণ থাকে তখন হচ্ছে আমরা কিভাবে এটা ভাঙতাম। এটা তো একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার 6 মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজিক্যাল টু 0 তারপরে এখান থেকে x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3
ইজিক্যাল টু 0, এখান থেকে আমরা করতাম x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইজিক্যাল টু 0, তারপরে x এর মান আমরা দুটো পেতাম 3 আর 2। ঠিক আছে, তাহলে কোন সমীকরণ আমরা যখন দেখব তার সর্বোচ্চ ঘাত যেটা থাকবে না সেই কটাই হবে বীজ সংখ্যা, এইগুলোকেই বলে বীজ। এই x এর যে মানগুলো আমরা পাই এই মানগুলোকেই বলা হয় বীজ। তো শুধুমাত্র দ্বিঘাত সমীকরণ নয়, যদি তোমরা কোনো বড় মানে হায়ার লেভেলে যখন পড়বে দেখবে কোনো সমীকরণের সর্বোচ্চ ঘাত যেটা থাকবে ততগুলোই সেই সমীকরণের বীজ সংখ্যা হবে। ঠিক আছে, তো একটা দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা কত হবে? 2। তো আমরা এখানে লিখে নেব উত্তরটা 10। এগুলো করতে হবে না, এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। উত্তরটা এটা হবে 10 দাগের এর একেরটা। আমি আর কিছু লিখছি না, শুধু উত্তরটা লিখে দিচ্ছি। একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা হবে অপশন বি 2টি। ঠিক আছে, এবারে দেখো পরের অঙ্কটা কি আছে। পরের অঙ্কটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণ হলে কোনটা নট ইজ ইকাল টু 0 হবে? আচ্ছা, এটা আমি তোমাদের একটু আগেই বললাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0, এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ বলে, আর এটা এ নট ইজ ইকাল টু 0 হবে। এবারে কেন হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। ধরো আমি একটা ইকুয়েশন লিখলাম 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইজ ইকাল টু 0। এই ইকুয়েশনটার এখানে এরকম হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, যেখানে a এর মান 5, b এর মান 3 আর c এর মান 2। দেখো যদি আমি b এর মান 0 নিয়ে নিই, b এর মান যদি 0 নিয়ে নিই তাহলে ইকুয়েশনটা এরকম দেখাবে 5x স্কয়ার প্লাস 2 ইজিক্যাল টু 0, যদি b ইজিক্যাল টু 0 হয়। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 আছে, তাই এটাকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ বলবো। আচ্ছা, যদি আমি c এর মান 0 নিয়ে নিই তাহলে কিরকম দেখাবে 5x স্কয়ার প্লাস 3x ইজিক্যাল টু 0। এটাও তো একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 আছে, তাই না? কিন্তু যদি আমি a এর মান 0 নিয়ে নিই তখন কিরকম দেখাবে 3x প্লাস 2 ইজিক্যাল টু 0। তখন x এর সর্বোচ্চ ঘাত কিন্তু 2 নয়, তাই এটা দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, তার এই 10 দাগের 2 এর উত্তরটা কি হবে? a x স্কয়ার প্লাস b x প্লাস c ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে a নট ইজিক্যাল টু 0 হবে। এটা অপশন সি, a নট ইজ ইকাল টু 0। দেখে নাও এর অঙ্কটা দেখো, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 1, 2 না 3। তা একটা দ্বিঘাত সমীকরণ, ধরো এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর চলের সর্বোচ্চ ঘাত তুমি কত দেখতে পাচ্ছ? 2। তো এটাই হবে অ্যান্সার। তো 10 এর দাগে 3 এরটা কি লিখে দেবো আমরা? অপশন বি 2। এগুলো খুবই সহজ সহজ অঙ্ক, আর এগুলোই পরীক্ষায় আসে। এই সহজ সহজ অঙ্কগুলো করে সকলেই আমরা পাশ করে যাব। ঠিক আছে, এইগুলোই পরীক্ষাতে আসে, ভয় পাওয়ার কিছু নেই, এগুলোই সবাই প্র্যাকটিস। চারেরটা দেখো 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইজ ইকাল টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 সমীকরণটি রৈখিক সমীকরণ, দ্বিঘাত সমীকরণ না ত্রিঘাত সমীকরণ না কোনোটি নয়, এটা করতে হবে। তো এটা আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে। 10 এর দাগে 4এরটা 4 into 5x square minus 7x plus 2 is equal to 5 into 4x square minus 6x plus 3। এটা এটা ক্যালকুলেশন করো, সিম্পল। 4 5 20 x স্কয়ার 4 7 28 x প্লাস 4 2 8 5 4 20 x স্কয়ার মাইনাস 30x প্লাস 15। এবারে দেখো এখান থেকে সমান চিহ্নর এদিকেও 20x স্কয়ার আছে, এদিকেও 20x স্কয়ার আছে, মানে এই দুটো কেটে যাবে। ঠিক আছে, আর বাদ বাকি সবগুলোকে আমি যদি এপারে নিয়ে আসি মাইনাস 28x প্লাস 8 প্লাস 30x মাইনাস 15 ইজ ইকাল টু 0। এবার এখানে মাইনাস 28 আছে, এখানে 30 আছে, মানে এখানে হবে 2x, আর এখানে হবে মাইনাস 8 9 10 11 12 13 14 15 7 ইজ ইকাল টু 0। এবারে দেখো এখানে x এর সর্বোচ্চ ঘাত আছে 1। ঠিক আছে, সর্বোচ্চ ঘাত যদি 2 থাকতো তাহলে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতাম, সর্বোচ্চ ঘাত যদি 3 থাকতো সেটাকে আমরা ত্রিঘাত সমীকরণ বলতাম। এখানে অপশন বি আর অপশন সিটা হলো না, কেটে গেল। ঠিক আছে, এবারে রৈখিক,
কোনো ইকুয়েশনের এক্স এর সর্বোচ্চ ঘাত যদি 1 থাকে তখন সেই ইকুয়েশনটাকে আমরা বলবো রৈখিক সমীকরণ। তাই এর অ্যান্সার হবে অপশন এ, রৈখিক। ঠিক আছে, আশা করি তোমরা সবাই প্রত্যেকে বুঝতে পেরেছো। এবারে 5 দাগের অঙ্কটা, 10 দাগের 5, x² / x = 6 সমীকরণটির বীজ বা বীজদ্বয় অপশন এ 0, অপশন বি 6, অপশন সি 0 ও 6 আর অপশন ডি -6। তো এটা কি হবে দেখো, 10 দাগের 5এরটা, x² / x = 6। তো কাটাকাটি গেলে এটা কি হবে, x = 6, যেখানে x not = 0, x not = 0 হলে এখানে x এর একটা বীজ 6 হবে, এটা হবে অপশন বি। ঠিক আছে, অপশন বি 6, এটার অ্যান্সার হবে এটা। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে আমরা 10 দাগের বি তে চলে যাব। তো 10 দাগের বিটা কি বলেছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। x - 3 এর হোল স্কয়ার = x² - 6x + 9 একটি দ্বিঘাত সমীকরণ। তো চলো বিটটা আমরা করি। 10 দাগের বির একেরটা, এখানে আছে x - 3 হোল স্কয়ার = x² - 6x + 9। এবার এটাকে ভাঙবো, x² - a - b হোল স্কয়ারের ফর্মুলা 2ab plus b square = x² - 6x + 9 implies that x² - 6x + 9 = x² - 6x + 9। দেখো এদিকে আর এদিকে একই আছে, অ্যাকচুয়ালি এটার ফর্মুলাই ভাঙলে এটাই হয়। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ কিন্তু হবে না। ঠিক আছে, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না, এটা মিথ্যা হবে, মিথ্যা। ঠিক আছে, আর 10 দাগের বির দুইটা দেখো, x² = 25 সমীকরণটির একটি মাত্র বীজ 5, এটা সত্য না মিথ্যা জানতে চেয়েছে। 10 দাগের বির দুইটা, x² = 25 আছে। ঠিক আছে, তাহলে এখানে x = কি, x = +- 5 না, 5 5 এ 25 হয় তো, তাহলে x = 5, x = তোমার দুটো মান বেরোবে 5 বা x = -5, তাই তো। তাহলে এখানে সমীকরণের দুটো বীজ হলো, একটা 5 হলো আর একটা -5 হলো, তাহলে এটা হবে মিথ্যা। ঠিক আছে, দেখে নাও। এবারে শূন্যস্থান পূরণ করি। সি দাগের একেরটা কি আছে, ax² + bx + c = 0 সমীকরণটির a = 0 এবং b not = 0, তবে সমীকরণটি একটি কি সমীকরণ? ax² + bx + c = 0, যেখানে a not = 0 হবে। ও সরি, এখানে a = 0 বলে দিয়েছে। a যদি 0 হয়, a যদি 0 হয় আর b not = 0 হয়, তাহলে এটা কি রকম দাঁড়াবে, bx + c। এবার এই সমীকরণটাকে কি সমীকরণ বলবে, এই সমীকরণটাকে রৈখিক সমীকরণ বলবে। আমি বলেছিলাম না, কোন সমীকরণে দেখো এই সমীকরণটা ax² + bx + c, এই সমীকরণে যদি আমি a এর মান 0 বসাই তাহলে এখানে এটা তো কেটে যাবে, আর b not = যদি 0 হয় তাহলে সমীকরণটা দাঁড়াবে bx + c = 0, তাই তো। এবার আমি কি বলেছিলাম, কোন সমীকরণের x এর সর্বোচ্চ ঘাত যদি 1 হয় তাহলে সেই সমীকরণটাকে কি বলবে, সেই সমীকরণটাকে বলবে রৈখিক সমীকরণ। ঠিক আছে, তো এখানে যে 10 দাগে সির একের যে শূন্যস্থানটা আছে সেখানে তোমরা লিখে নেবে রৈখিক সমীকরণ। এবার সির দাগে দুইয়েরটা কি আছে, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 1 হলে তাহলে সমীকরণটি হলো কত? আচ্ছা, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দুটো বীজ যখন, আচ্ছা যখন আমরা কোনো প্রশ্নানুসারে দিয়ে এরকম অঙ্ক করতাম, প্রশ্নানুসারে ধরো দুটো বীজ পেয়েছি, একটা 3 আর একটা 2, এর আগের স্টেপটা কিরকম হতো বলো তো, x - 3 * x - 2 = 0। তারপরে আমরা এরকম দুটো বীজ পেতাম না, x = 3 আর x = 2। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করে আসলাম
সেগুলো এরকম ভাবেই হলো না। যদি আমরা কোনো সমীকরণে ধরো দুটো বীজ, একটা 3 পেলাম একটা 2 পেলাম, তার আগের লাইনটা দেখো এরকমই ছিল, তাই না? তাহলে এইখানে আমাদের বলে দিয়েছে যে দুটো বীজই এক, ঠিক আছে, দুটো বীজই এক, তাহলে সমীকরণটা কি হবে? দুটো বীজ যদি এক হয় তাহলে সমীকরণটা আমরা এইভাবে লিখতে পারবো x - 1 ইন্টু x - 1 ইজিক্যাল টু 0, তাই না? এবার এইটার গুণ করে দিলেই হয়ে যাবে x স্কোয়ার মাইনাস x মাইনাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0। এবার পরের লাইনে করব আমরা x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজিক্যাল টু 0। এটাই হবে অ্যান্সার, এটাই হবে সমীকরণটার অ্যান্সার। চলে যাচ্ছে আজকে শেষ অঙ্কে। x স্কোয়ার ইজিক্যাল টু 6x সমীকরণটির বীজদ্বয় এত ড্যাশ ও ড্যাশ, ঠিক আছে। এবারে সিদ্ধাগের 3-এরটা কি আছে সমীকরণটা? x স্কোয়ার ইজিক্যাল টু 6x, তাই তো। এবার সবগুলোকে একদিকে নিয়ে আসবো। x স্কোয়ার মাইনাস 6x ইজিক্যাল টু 0, এই দুটো থেকে আমি x কমন নেব, x মাইনাস 6 ইজিক্যাল টু 0 ইমপ্লাইজ দ্যাট x ইজিক্যাল টু 0 বা x মাইনাস 6 ইজিক্যাল টু 0, অথবা এখানে অতএব x ইজিক্যাল টু 0 বা x ইজিক্যাল টু 6। তাহলে এইখানে শূন্য স্থানে তোমরা একটা হবে 0 ও আর একটা হবে 6, এটা লিখে নেবে, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। তো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর জীবনে যে পরিস্থিতি আসুক না কেন কখনো ভেঙে পড়ো না, তোমরা প্রত্যেকেই সফল হবে। বাই।